সকল প্রকার হাইব্রিড জাতের ঘাসের কাটিং পাওয়া যায় আমাদের কাছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক দেখতেই পাচ্ছেন আমি একটা ঘাসের জমিতে আছি। এটা হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। আজকে বৃষ্টি চলছে সারাদিন, এখনও ঝিরিঝিরি বৃষ্টি দেখতেই পাচ্ছেন, পানিতে ফোঁটা পড়তেছে বৃষ্টির। সেই সব উপেক্ষা করে ঘাসের জমিতে এসেছি ঘাস কাটতে, কারণ আমি কিছু কাস্টমারের অর্ডার নিয়েছি বাংলাদেশের বিভিন্ন উপজেলা থেকে। সেই সব ভাইদের আজকে প্রোডাক্টগুলো রেডি করে তাদের উদ্দেশ্যে পাঠাবো। আর দেখতে পাচ্ছেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস আর ঘাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফলন। আর এই ঘাসটা পুরো অংশটাই গবাদি পশু খেয়ে থাকে। শুকনো পাতা দেখতেছেন, এটা কিন্তু শুকিয়ে গবাদি পশুকে দিলে সুঘ্রাণ যেহেতু আছে, খড়কুটার চেয়ে বেশি খেয়ে থাকে। আর কাণ্ড সহকারে সমস্ত ঘাসটা খেয়ে থাকে। একটা গবাদি পশু, একটা গাভী বা ষাঁড় দুবেলা খাইতে পারে। আর প্রচুর পরিমাণে এটাতে প্রোটিন রয়েছে, দুধ বৃদ্ধিতে সহায়তা করে, মাংস বৃদ্ধিতে সহায়তা করে, কার্যকর ভূমিকা পালন করে থাকে এই ঘাসটি। দেখতেই পাচ্ছেন ক্ষেত জুড়ে ঘাস আর ঘাস। কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করার জন্য ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার খুব কার্যকর ভূমিকা পালন করে। আমার কাছে রয়েছে আরও 2-3টে জাত, যেমন যারা ওয়ান হাইব্রিড ঘাস, তাইওয়ান হাইব্রিড ঘাস, আমেরিকান গুয়াতেমালা ঘাস। যে কোনো ঘাসের সন্ধানে আমার চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করে আপনার সেই কাঙ্ক্ষিত কাটিং সংগ্রহ করতে পারবেন। 100% পরিপক্ক গ্যারান্টিযুক্ত কাটিং, 100% গ্যারান্টিযুক্ত কাটিং, 100% জার্মানিশনযোগ্য কাটিং। এই কাটিংগুলো আপনার এই বর্ষার মৌসুমে বৃষ্টির সময় রোপণ করা একেবারে সহজ। আপনি জমিটা প্রস্তুত করে যদি একটু করে আলতো করে কাদার ভিতরে অ্যাডজাস্ট করে দেন, চাপ দিয়ে দেন, তাহলেই কিন্তু সেই ঘাসটা খুব সহজেই জার্মানিশন হয়ে এরকম ঝোপে পরিণত হবে। অল্প সময়ে কিন্তু ঘাসটা চাষ করে। হাইব্রিড মানে উচ্চ ফলনশীল ঘাস। এইসব ঘাসগুলো যদি আপনি খামারে চাষ করে নেন, আপনার গবাদি পশুর খাদ্যে আপনার কাঁচা ঘাসের চাহিদা শতভাগ পূর্ণ হবে দর্শক। আর খুব সতর্ক করে ঘাসের জমিতে আসতে হয়। প্রচুর পরিমাণ আপনার দেখতেই পাচ্ছেন, এত বেশি ফলন এক সিরিয়ালে কাটতে হয়। এখানে প্রচুর পরিমাণ ঘাসটার ফলন পাওয়া যায়। আর আপনি যেহেতু পরিপক্ক করবেন না, সেই সবাতে আপনাকে এরকম পরিপক্ক হওয়ার আগেই কিন্তু খাওয়াবেন। তখন কিন্তু এরকম শুকনো পাতা থাকে না, সমস্ত পাতাগুলোই কাঁচা থাকে। কেটে সরাসরি গবাদি পশু সামনে রাখবেন, গবাদি পশু খেয়ে সাবার করে ফেলবে। নরম ঘাস, কোনো রকম মেশিন দিয়ে কাটার প্রয়োজন হয় না, সরাসরি গাছটা চিবিয়ে খেয়ে ফেলবে গোড়া থেকে মাথা পর্যন্ত। যদি কাটিং প্রয়োজন হয় দর্শক, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। সকলকে ধন্যবাদ।